এখানে? চমকে গেলেন নাকি? না, চমকাবো কেন? হঠাৎ বৈদেহী মুখার্জি অনাথ আশ্রমে? এসেছিলাম আপনার এখানে, আসলে বলতে পারেন আপনার শরণাগত হলাম। কি চাই? কি তুমি কাঁদছো কেন মা? আমার কোনো বেবি নেই তো, আমি তাই একটা বেবি অ্যাডপ্ট করতে চাই। অ্যাডপ্ট? হ্যাঁ, আপনাদের কি নিয়ম কানুন আছে বলুন? আমার তো বেবি হলো না, তাই। বাবা, ভালোই তো অ্যাক্টিং করছে। বেবি বলতে একটা বেবি আছে, কিন্তু আপনি যা যা নিয়ম বলবেন সব আমরা নিয়ম কানুন মেনে নেব। যা টাকা বলবেন তাই দিতে রাজি আছি, শুধু একটু বেবিটাকে একটু। আপনারা ভেতরে কোথায় যাচ্ছেন? ওমা, বেবিটাকে দেখবো না? এরা তো সব বড়, কোনো সদ্যজাত বেবি নেই যাকে অ্যাডপ্ট করা যায়? চুপ করে আছেন কেন, বলুন না। না না, বেবি তো আছে, কিন্তু তার তো একটা নিয়ম কানুন আছে। এর হুট করে বললে তো কিছু হয় না। আপনারা বরং অন্য দিন আসুন, আমি আপনাদের সঙ্গে কথা বলে নেব। না না, আমরা এখনই দেখতে চাই। কি দেখতে এসেছেন এখানে? কিছু খুঁজতে এসেছেন নাকি নাকি কিছু যাচাই করতে এসেছেন? না না, যাচাই করতে আসবো কেন? ও একটা বেবি অ্যাডাপ্ট করতে চায়, তাই এসেছি। আরে শোন না, কেউ তো দেখেনি তো। কোথায়? আরে আমি যেটা বলছি তার উত্তর দে, কেউ তোকে দেখেনি তো। আরে কারা দেখবে আমাকে? ওই যারা এসেছিল। কারা এসেছিল? ও, একটা বুড়ি এসেছিল বাইরে, একদম কুচুটো টাইপের দেখতে। ওর সাথে একটা ঢেঙা ছেলে ছিল, আর একটা একদম ফুলটুসি মামুনি ছিল। ওরা এই ওরা দত্তক নিতে এসেছিল নাকি? এই বুড়ো তোর ব্যবসা কিন্তু হেভি চলছে। একদম চুপ। শোন, তুই প্রথমে ভেতরে গিয়ে স্নান করে খেয়ে নে যা। না রে, একটু আগে আমাকে চালাকাটি মারতে এসেছিলেন, একটু নেচেছি বলে। এখন ভেতরে গিয়ে চান করে খেয়ে নে। খাবো না, যাবো না। এখন একদম বাইরে যাবি না। কেন? বাইরে চিল শকুন উড়ে বেড়াচ্ছে, তোকে পেলেই ছো মেরে তোকে তুলে নিয়ে তোকে মেরে দেবে। এ বুড়ো, এ কালী বুড়ো, কে মারবে রে আমাকে? আরে কে মারবে আমাকে? তুই আমার নাম জানিস না? দুর্গা। দুর্গার 10 হাত লাগে না, 2টো হাতি কাফি। যে চোখ তুলে তাকাবে না, উপড়ে নেব চোখ। আর নামটা মাথায় রাখি, দুর্গা। কি হবে কে জানে। আমি কৌশিকী মুখার্জিকে একটা ফোন করি। কাল বোস, মানে কালীচরণ বোস বলছি। হ্যাঁ, আপনারই ফোনের অপেক্ষায় ছিলাম। বলছি যে আপনাদের এই আগামী 26 তারিখে যে অনুষ্ঠানটা হচ্ছে না, সেই অনুষ্ঠানে আমাদের কোম্পানির তরফ থেকে একটা বড় ডোনেশন দেওয়া হচ্ছে। হ্যাঁ, খুব বড় করে অনুষ্ঠানটা করবেন কিন্তু। আর সেখানে নিশ্চয়ই আমার দুর্গা পারফর্ম করছে। ও কিন্তু খুব ভালো গান করে শুনেছি। ওর গানের গলা নাকি খুব ভালো। আর তাছাড়া ওর গানের গলা ভালো হবে নাই বা কেন, ও ঠাকুমাকে সেটা তো দেখুন। স্বয়ং উর্মিলা মুখার্জি দারুণ গাইয়েছিলেন। আচ্ছা, অনুষ্ঠানটা কিন্তু লুকিয়ে লুকিয়ে দেখতে যাব। হ্যাঁ, আমার দুর্গার গানের গলা খুব ভালো, আমি জানি। যাই হোক, আপনি চুপ করে আছেন কেন বলুন তো? কিছু বলছেন না? আমার মনে হচ্ছে অনুষ্ঠানটা করা যাবে না। কেন, কি হয়েছে? আসলে আমাদের আশ্রমের উপর 24 ঘন্টা নজর রাখা হবে। নজর রাখা হবে? কে নজর রাখবে? না, এসব কি বলছেনটা কি আপনি? হ্যাঁ, বৈদেহী মুখার্জি, উৎসব মুখার্জি আর মেহেন্দি মুখার্জি এখানে এসেছিল।
কি বলছেন আপনি? ওরা আস্তরা ঢুকেই পড়েছিল। ওরা দুর্গাকে খুঁজে বার করার চেষ্টা করছিল, পাগলের মতো খুঁজছিল দুর্গাকে। আমি আমি অনেক কষ্টে আটকেছি ওদের। খুব বাদানুবাদ হয়েছে, খুব ঝগড়াঝাটি হয়েছে। ওরা প্রায় হুমকি সুরে বলে গেছে যে এখানে নজর রাখবে। কি বলছে যে ওরা ওখানে দুর্গাকে দেখেনি তো? না, দেখেনি, কিন্তু আর কতদিন আটকে রাখবো? ওই মেয়েটা একটা ডান পিঠে একটা পাউন্ডুলে মেয়ে, যেখানে অন্যায় দেখবে সেখানে প্রতিবাদ করবেই। সেদিন আপনাদের পরিবারের মেয়ে নেশা করেছিল বলে ওর সঙ্গে গন্ডগোল ঝামেলা পাকানো, তবেই না মেয়েটি বলেছিল বহু জগদ্ধাত্রীর মতো দেখতে। আপনি আপনি এত টেনশন করবেন না, এত চিন্তা করবেন না, আমি দেখছি। শুধু শুধু এটা দেখবেন যেন ওরা কোনোভাবেই দুর্গাকে দেখতে না পায়। যেভাবেই হোক আপনি কিন্তু আটকাবেন, যেভাবেই হোক। আটকাবো কি করে? ও তো একটা দমকা হাওয়ার মতো, কখন কোথায় আছড়ে পড়বে কেউ জানে না। ঠিক আছে ঠিক আছে, আপনি এত চিন্তা করবেন না। ওর সুরক্ষার দায়িত্ব আমি নিচ্ছি। ওর জন্য 24 ঘন্টা একজন দেহরক্ষীর ব্যবস্থা করতে হবে, যে 24টা ঘন্টা ওর উপর নজর রাখবে। দেখুন, আর যাই হোক না কেন, কিছুতেই ওকে এখন সর্বসমক্ষে আনা যাবে না। যতক্ষণ না পর্যন্ত ওর হাতে সমস্ত সম্পত্তি সবকিছু ট্রান্সফার করা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত ওকে কারোর সামনে আনা যাবে না। বুঝতে পেরেছেন? ওকে সর্বসমক্ষে আনবো সেদিন, যেদিন সবকিছু ওর নামে ট্রান্সফার করবো। বুঝতে পেরেছেন? তার আগে যদি কেউ দেখতে পেয়ে যায় ওকে, তাহলে কিন্তু ওর